দেখুন, স্থায়ী সমাধান যদি আপনি বলেন তাহলে কিন্তু আমাদের এই জয়েন্ট রিভার কমিশন, ত্রাণ, যৌথ উদ্যোগে ব্যবস্থাপনা এ সমস্তের পাশাপাশি আরেকটা খুব জরুরি দিকে নজর দিতে হবে। আমরা ওই জায়গাটাতে বারবার এড়িয়ে যাচ্ছি। আপনি যদি আইপিসিসির ফোর্থ অ্যাসেসমেন্ট রিপোর্টটা দেখেন, ওখানে পরিষ্কার একটা সতর্কবাণী দেওয়া হয়েছে যে গোটা হিমালয় জুড়ে আজকে যেটা আমাদের এখানে ঘটেছে সেটা কিছুদিন আগে আমরা দেখেছি। উত্তরাখণ্ডে হয়েছে, হুম। কাশ্মীরে হয়েছে, হিমাচল প্রদেশে হয়েছে। পুরো হিমালয় জুড়ে এই ঘটনাটা ঘটছে এবং আগামী দিনে আরো বেশি বেশি করে ঘটবে। তার মূলত দুটি কারণ কিন্তু ওরা উল্লেখ করছে। একটি হচ্ছে জলবায়ুগত পরিবর্তন, যেটাকে আমাদের খুব গভীরভাবে উপলব্ধি করতে হবে। আর একটা হচ্ছে মানুষের হস্তক্ষেপ, সেটাকেও গভীরভাবে নজরে রাখা দরকার। এই দুটোকে যৌথ উদ্যোগভাবে বিচার না করলে, তার মূল্যায়ন না করলে, আমরা কিন্তু শুধু ত্রাণ কার্য এবং জয়েন্ট রিভার কমিশন দিয়ে কিন্তু এই ঘটনার মোকাবিলা করতে পারবো না। আমাদের এই পুরো এলাকাটায় আপনি যদি খেয়াল করেন, মনসুন এবং পোস্ট মনসুনে মিনিমাম টেম্পারেচারটা দ্রুত বৃদ্ধি পাচ্ছে যত দিন যাচ্ছে। পুরো হিমালয় জুড়ে ঘটনাটা ঘটছে এবং একাধিক গবেষণায় এটা ধরা পড়েছে। আইআইএসসি ব্যাঙ্গালোর থেকে এই নিয়ে গবেষণা হয়েছে, সিকিম সরকারের নিজস্ব কিছু গবেষণাপত্র আছে। আপনি যে কথা এখন বলছেন সেই গবেষণার জায়গা থেকেই বলছি। 1970 থেকে 2010 এই 4 দশকে 30টা মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে। 2010 হুম থেকে হুম 2020 80টা, অর্থাৎ মানে সেই জায়গা থেকে বিপুল, মানে কয়েক গুণ হয়েছে এই মেঘ ভাঙা বৃষ্টি। তাহলে প্রশাসন কি করতে পারে এর জন্য? প্রশাসনের কি করণীয় আছে? প্রকৃতির রোষের ক্ষেত্রে প্রশাসনের কি করণীয়? দেখুন, আমাদের যে নদীগুলো আছে না, নদীগুলোতে ড্যাম দিয়ে নদীগুলোকে বেঁধে দেওয়া হয়েছে এবং ড্যামের পিছন দিকে যে বিরাট বড় জলাধারটা থাকে সেইটা আমাদের সবসময়তে খালি রাখা দরকার। যখন এই ধরনের একটা অ্যালার্ট, আইএমডি কিন্তু এখন নিখুঁতভাবে 5-7 দিন আগে থেকে অ্যালার্ট করতে পারে এবং তাদের পূর্বাভাস কিন্তু মিলে যায়। আমরা একাধিক ঘটনায় সেটা দেখেছি। যখন এই ধরনের পূর্বাভাস আসছে, তখন এই যে ড্যামগুলো যেগুলো তিস্তা জুড়ে রয়েছে, আমাদের তোরসার তোরসায় ভুটানের অংশে রয়েছে, এই ড্যামগুলোতে কিন্তু পারস্পরিক তথ্য আদান প্রদান করা এবং এই ড্যামগুলো পূর্বাভাস পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে এগুলোকে খালি করে রাখা, যাতে অতি বর্ষণের ফলে যে জলটা আসবে সেই জলটা যেন আমরা ধারণ করতে পারি। যদি এই খালি করে রাখা না হয় তাহলে এই এক্সিস্টিং যে ওয়াটার আর ঘটনা ঘটে যাওয়ার পরে যে জলটা আসছে তাদের বিপুল পরিমাণ জলের যে শক্তি তৈরি হবে, তাতে কিন্তু কোনোভাবেই এই ঘটনা থেকে আমাদের প্রাণনাশ এবং সম্পত্তি নাশ কিন্তু রক্ষা করা বন্ধ করা যাবে না। সুতরাং তার মানে যৌথ কি আপনি উদ্যোগে বলছেন এই এই যে তথ্যটা আদান প্রদান হয়নি, তাহলে মুখ্যমন্ত্রীর অভিযোগ ম্যানমেড বন্যা, এটা খানিকটা হলেও সত্যি? না, মানুষের হস্তক্ষেপ, আমি তো বারবার সেটাই বলবার চেষ্টা করছি যে প্রাকৃতিক কারণ রয়েছে একটা, জলবায়ুগত পরিবর্তন, দ্বিতীয় হচ্ছে মানুষের হস্তক্ষেপ। সেখানে যেমন হোমস্টে তৈরি করা এবং জঙ্গল সংকুচিত করে দেওয়া, বাঁধ নির্মাণ করা, এই সমস্ত কারণে যে পরিবর্তনটা ঘটেছে, তাতে এই সামান্য মানে একদিন দুদিনের এই রকম বৃষ্টি হলে কিন্তু আমরা আমাদের বেশ। হাতের নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যাবে, সেরকমই কিন্তু প্রমাণ আমরা বিগত দিনের অভিজ্ঞতাতে দেখেছি।